লাদাখে রাজ্যের স্বীকৃতির দাবিতে 2 দিনের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিয়েছে লেহ শহর। মঙ্গলবার থেকে শুরু হওয়া আন্দোলন বুধবার আরও তীব্র আকার ধারণ করে। পুলিশ জানায়, বিক্ষোভকারীরা বিজেপি সদর দপ্তর ও হিল কাউন্সিল অফিসে পাথর ছোড়ার পর কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী চালালে আহত হন 4 জন। আহত হন 30-এর বেশি পুলিশ ও নিরাপত্তা সদস্য। 4 দফা দাবিতে 10 সেপ্টেম্বর থেকে অনশন করছিলেন সোনম অংচুং সহ 15 জন। তাদের দাবির মধ্যে রয়েছে লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া, সরকারি চাকরিতে সংরক্ষণ চালু এবং লেহ ও কার্গিলের জন্য পৃথক লোকসভা আসন। মঙ্গলবার রাতে 2 অনশনকারীর শারীরিক অবস্থার অবনতি হলে যুব শাখার আহ্বানে আন্দোলন তীব্র হয়। ঘটনার পর অনশন ভঙ্গ করে শান্তির আহ্বান জানান সোনম অংচুক। তিনি বলেন, লাদাখের অস্থিরতা কেউ চায় না, শান্তিপূর্ণ আন্দোলনই আমাদের পথ। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেহ ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে আলোচনার মাধ্যমে অনেক দাবি ইতোমধ্যেই পূরণ হয়েছে, যেমন সংরক্ষণ বৃদ্ধি, মেয়েদের জন্য 1/3 সংরক্ষণ এবং ভর্তি ও পুরোগিকে সরকারি ভাষার স্বীকৃতি। সহিংসতার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মহলের হাত থাকতে পারে বলেও মন্তব্য করেছে মন্ত্রণালয়। সাংবাদিকরা বলেছেন, যুব সমাজের অংশগ্রহণের কারণে আন্দোলনকে আংশিকভাবে জেনজির আন্দোলন বলা যেতে পারে। তবে লাদাখে পরিস্থিতি এখনও উত্তপ্ত। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।